৭১-এর পরে কোনো থানা পোড়াই মারছে কোনো মুক্তিযোদ্ধারা? এর একটা এক্সাম্পল আছে? না। হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা, এটা রেকর্ড ছাড়াই গেছে। এই লুচ্চা আসিফ নজরুলের কাছে আজকে সেই ২৬ লক্ষ ভারতীয় নাগরিক কোথায়? তাদের আমরা সন্ধান চাই। আমরা শুনেছি ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশের কাছে তার এই ২৬ লক্ষ নাগরিককে ডিমান্ড করবে। বিষয়টি হচ্ছে, বাংলাদেশে আজকের যে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মধ্যে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল হচ্ছে প্রথমত রাজনৈতিক কুটিচালা মানুষদের মধ্যে প্রধান, আর বাকিদেরকে এখানে এনে জড়ো করা হয়েছে। পরবর্তীতে ওই যে 420 ফারুককে এনে জড়ো করা হয়েছে। তো তাদের এই তিনজন হচ্ছে মূলত রাজনৈতিক লোক। এই তিনজন রাজনৈতিক লোকের মধ্যে আসিফ নজরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় প্রকাশ্য টেলিভিশনে, পত্রিকা এবং মিডিয়ার বিভিন্ন অঙ্গনে এসে বলেছে যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় নাগরিক রয়েছে। এখন বর্তমানে এই সরকার ক্ষমতার ১ বছর মেয়াদ পূর্ণ হয়েছে, কিন্তু ১ বছর মেয়াদের ভেতরে ২৬ লক্ষর ভিতরে আমরা ২৬০০ ভারতীয় নাগরিককেও আইডেন্টিফাই করতে দেখিনি। তাদেরকে বিদেশে ফেরত পাঠানো, মানে তাদের দেশে ফেরত পাঠানো অথবা বাংলাদেশে জেলে নিয়ে যাওয়া, এর কোনোটাই কিন্তু আমরা দেখিনি। প্রতিনিয়ত ভারত বাংলাদেশে পুশ ইন করছে। কাদেরকে? যেই সব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আছে, ভারতের সেই ক্ষমতা আছে, ভারত বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশ ইন করছে। তাহলে আমাদের বাংলাদেশে যে ২৬ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আসিফ নজরুলের কাছে, আজকে সেই ২৬ লক্ষ ভারতীয় নাগরিক কোথায়? তাদের আমরা সন্ধান চাই। আমরা শুনেছি ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশের কাছে তার এই ২৬ লক্ষ নাগরিককে ডিমান্ড করবে। যদি এই ২৬ লক্ষ নাগরিককে না পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে এই অবৈধ ইউনূস সরকার, এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, এই অবৈধ আসিফ নজরুলের সরকার কি করেছে? এই ২৬ লক্ষ নাগরিককে, ভারতীয় নাগরিককে হয় গুম করেছে, না হয় পুড়ে মেরেছে। এটা বাংলাদেশকে জবাব দিতেই হবে, কারণ এটা যেন তেন লোকের মুখের কথা না। আজকে যিনি আইন, বিচার, সংসদ এবং এই শ্রম বিষয়ক মন্ত্রণালয়টি চালান, তার দায়িত্বে বাংলাদেশ তিনি আজকে জবাব দিতেই হবে যে এই ২৬ লক্ষ ভারতীয় কোথায় গেল। এই ২৬ লক্ষ ভারতীয়কে যদি খুঁজে বের করা না যায়, এই ২৬ লক্ষ ভারতীয় কিভাবে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যেয়ে থাকে সেটার যদি হিসাব না দিতে পারে, অথবা তারা যদি জেলে থাকে সেখান থেকে যদি তাদেরকে দিতে না পারে, তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। সেখানে শুধু এটাই মূলত চাওয়া, এই ২৬ লক্ষ ভারতীয়কে কোথায় গুম করা হয়েছে, কোন আয়নাগরে রাখা হয়েছে, কোন মাটির তলের জেলখানায় রাখা হয়েছে, সেটা ডক্টর ইউনূস, এই লুচ্চা নজরুল, আসিফ নজরুলের সরকারকে জবাব দিতে হবে। তা না হলে পুরা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, তাদেরকেও আন্তর্জাতিক পরোয়ানা জারি করে কান ধরে আদালতে হাজির করা হবে। এটি হলো প্রথম ইস্যু। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন আজ থেকে ১ বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসে। এই ২৪ সালের আগস্ট মাস থেকে ২৫ সালের আগস্ট মাস, এই যে ১ বছর সময়, এই ১ বছর সময়ে বাংলাদেশের আইন, বিচার, শাসন কোন অবস্থায় আছে? বাংলাদেশে গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের কি অবস্থা আছে? বাংলাদেশ তার বৃহৎ প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, নেপাল এবং ভুটানের সাথে সম্পর্কের পারদে কোন জায়গায় আছে? বাংলাদেশ সবচাইতে বেশি রপ্তানি করে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, আর দ্বিতীয় হচ্ছে শ্রমিক। এই শ্রমিক রপ্তানিতে বাংলাদেশ গত ১ বছরে কত % বৃদ্ধি করেছে? এবং আমরা যে বিদেশে পণ্য রপ্তানি করি, সেই পণ্য রপ্তানির কি পরিমাণ বৃদ্ধি হয়েছে? বিদেশ থেকে আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট যায়, মানে বাইরের ইনভেস্টমেন্ট যেটা দিয়ে দেশ উন্নত হয়, সেই ইনভেস্টমেন্ট কি পরিমাণে বেড়েছে? এই ইস্যুগুলো এখন খুবই ইম্পর্ট্যান্ট। এগুলোর জবাব আমাদেরকে
নিতে হবে এবং দিতে হবে। আপনারা জানেন বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, দুবাই এই অঞ্চলে মূলত শ্রমিক রপ্তানি করে, অর্থাৎ জনশক্তি রপ্তানি করে। গত 1 বছরে আপনি আমাদের শক্তি রপ্তানি অধিদপ্তরের কাছে একটি চিঠি দিয়ে জানতে চান যদি যে গত 1 বছরে আমাদের শ্রমিক রপ্তানি বৃদ্ধির হার কত, কি পরিমাণে শ্রমিক রপ্তানি বৃদ্ধি পেয়েছে, সেই প্রশ্নটি আপনি করেন। প্রশ্নের উত্তর হচ্ছে বৃদ্ধি নয়, আমাদের প্রায় 50% শ্রমিক রপ্তানি কমে গেছে। এক। দ্বিতীয় আসেন যে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো যে উন্নত দেশ, ওইসব দেশে আমাদের দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এবং স্টুডেন্ট ভিসায় প্রতিনিয়ত মানুষ যাতায়াত করত। বিশেষ করে তরুণ শ্রমশক্তি এইসব বাজারে ঢুকতো কিভাবে? ছাত্র হিসেবে অথবা ওয়ার্কার হিসেবে। গত 1 বছরে আমি ইমিগ্রেশন সেক্টরে কাজ করি, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, গত 1 বছরে আমাদের এই জনশক্তি যাতায়াত প্রায় কমে গেছে 70%। সরি, তার মানে হচ্ছে যে এখন মাত্র 30% মানুষ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডে যেতে পারছে, আরও 70% বন্ধ হয়ে গেছে। বিদেশি বিনিয়োগ, গত 1 বছরে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে 95%। স্যার, একটা সবচেয়ে বেশি দেখছি আমরা 5 আগস্টের পরে ঢালাও মামলা, মিথ্যা মামলা, হয়রানি মামলা এবং জীবিত কিন্তু হত্যা মামলা দেওয়া হয়েছে। কয়েকদিন আগেও এটা আসছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এটা প্রতিক্রিয়া কি? এটা হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা, এটা রেকর্ড ছাড়াই গেছে সারা বিশ্বের মধ্যে। আবার এই 1 বছরে আমরা রেকর্ড ছাড়াই গেছি, এই আমার ওপিনিয়ন। আমি নিজেও একটা মামলার আসামি, হত্যা প্রচেষ্টা মামলার। আসিফ নজরুল এখন আইন উপদেষ্টা, তিনি আইনের শিক্ষকও বটে, এবং তার সময়ে যেটা হচ্ছে আসিফ নজরুলের কাছে তো প্রত্যাশা বেশি ছিল না। আইনের শিক্ষক হইলে সে আইনের শিক্ষক হইতে পারে, একটা সিলেবাসের মধ্যে সে সীমাবদ্ধ। তার কাছে কিভাবে আপনি এক্সপেক্ট করেন? তার অনেক ছাত্র বিচারক হইতে পারে, বিচারক কেন? আসিফ নজরুলের শিক্ষক হইলে যে সে সফল হবে বা ব্যর্থ হবে এটাই আমি বলি না। আমি বলছি টোটাল সিস্টেমটাই ফেল করছে, আইনের না, সমস্ত সিস্টেম, শিক্ষা, আইন, তারপর কি বলবো, কয়টা বিচার বিভাগ, সব সিস্টেমটাই এখন ফেল করছে 1 বছরে। অনেকেই বলে যে বিচার বিভাগ এখন স্বাধীন বা নিরপেক্ষ। কারো কাছে এটা স্বাধীন হইতে পারে, কারো কাছে তো স্বাধীন বটে, এতই স্বাধীন যে ফাঁসির আসামি ছাড়িয়ে দিতেছে, যুদ্ধাপরাধীদের ছাড়িয়ে দিতেছে, আবার ওই একটা ফলস মামলায় তার অ্যান্টিসিপেটরি আগাম জামিনও হচ্ছে না, রেগুলার বেইলও হচ্ছে না। এই তো অবস্থা, তো স্বাধীন না, এটা দিচ্ছে না। আইনগতভাবে আমি পাওয়ার জন্য অধিকার রাখি, দিচ্ছে না, তো তাদের কাছে তো এটা স্বাধীন। গাজীপুরের পুলিশ কমিশনার তিনি বলছে যে এখন পুলিশ খুবই ভীত। আগে একজন পুলিশ যে কাজ করছে সেই পুলিশ এখন 3 জনও কাজ করতে পারে না। এ তো সত্যিই বলছে, ভীত হবে না কেন? 71-এর পরে কোনো থানা পোড়াই মারছে কোনো মুক্তিযোদ্ধারা? এর একটা এক্সাম্পল আছে? না। কোনো থানা দখল করছে? না। গোলাগুলি হয়েছে, যদি যে থানাটা হয়েছে, কিন্তু পোড়াই মারছে কোনো যুদ্ধপরাধীদের এটাও নাই। এরা পোড়াই মারছে, মাইন্ড ইট। গণহত্যা বলেন আপনারা, আর এগুলো কি নৃশংস হত্যা। পুলিশ কিভাবে সেখানে মরালিটি পাবে? আনসাররা আসছিল সেক্রেটারিয়েটে তাদের অভিযোগ জানাইতে, ছাত্র দিয়ে পিটাইয়া পাঠাই দিচ্ছেন ফেরত। এই আনসাররা তো ওয়েল ট্রেন, তারা যদি চাইতো ওই জায়গায় কিন্তু ছাত্রদের পিটাইয়া ওই পিসের সাথে লাগাই দিতে পারতো, কিন্তু করে নাই। বিকজ দে আর দ্য পিস লাভিং পিপল, বিকজ দে আর দ্য প্যারেন্টস।